গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে বলি শুভ বিপত্তারিণী বলছ। তো আমি রেডি হয়ে নিয়ে চলে গেলাম ধানবাদে কালী মন্দিরে পুজো দিতে। ওইখানে বেশি ভিডিও উঠাতে পারলাম না। তারপরে ঘরে এসে গেছি। ঘরে এসে নিয়ে প্রসাদ বাতাসা প্যারা অন্যদেরকেও দিয়ে আছে ওর জন্যে। আর এই হলো ঠাকুরের ফুল। তো ওইখানে ঠাকুরের মানে সুতোটা হয় না, ওইটা তো ওগুলো আছে। তারা দেখুন এগুলো সব বাতাসা প্যারা মা দেখাচ্ছে সব কিছু, তো খুব ভালোই লাগছে। তারপরে এগুলো সব দেখছি। তারপরে এই সুতোগুলো আছে, এগুলো আছে। আর দেখবেন, এই দেখুন একদম আম, টাটকা টাটকা আম, পাকা আম। এত মিষ্টি ছিল না খেতে। এখন মা এই ঠাকুরের ওইখানে বটিটা আছে, ওইটা দিয়ে আমগুলো কেটে দিল। তারপরে কলা, পাকা কলাগুলো সারিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে। কলা দিয়ে দিল। তারপরে অনেক কিছু আমরা খেজুরও এনেছিলাম, খালি খেজুরটা এমনি জায়গায় রেখে দিয়েছি, মনেই পড়ছিল না। এই দেখুন ঠাকুরের ফুল সুতো, ওগুলো একদিকে রেখে নিচ্ছে মা আলাদা করে, কারণ সব একসাথে প্যাচ হয়ে যাচ্ছিলো তো বুঝলাম। তারপরে রসগোল্লা দিলাম। তারপরে মা আরও কি আছে সব কিছু দিচ্ছে, ফল অনেক কিছু আছে। এক বাটি রসগোল্লা। তারপরে ঠাকুরের এখানেই বসে নিয়ে আমরা সব কাটছি। ঠাকুর ঘরে ফির বাতাসা দিয়ে দিল, আরও ফির প্যাড়াও দিয়ে দিচ্ছে, সবাইকে দেবে আরও আছে। তারপরে এই দেখুন নারকল, ওরা অর্ধেক নারকল নিচেটার কাছে রেখে নিয়েছে আর অর্ধেক আমাদেরকে দিয়েছে পন্ডিত। তো ওইটাই অর্ধেক নারকলটা মা ভাঙতেই পারছে না, ভেঙে নিয়ে কষ্ট করে তারপরে দিল। তো নারকল দেওয়া হয়ে গেছে। এখন সবসে টপ জিনিস, পাইনঅ্যাপেলটা কাটবে কেমনি করে দেখি। তো চলো কাটি। তো কাটতে কাটতে দেখছি তো মা দেখুন এই বটিটা দিয়ে কাটতে যাবে। তো দেখি এখানে আমি ফোন দেখছি, ভাই চুপ হয়ে গেছি, কেন কিছু বললে আবার হাত পাত কেটে যায়, তো আবার আমায় বকবে। ওর জন্যে দেখছি এখানে। এই দেখুন ওর মাথাটা আমি ভুলে যাচ্ছি, গাছ পাতা আছে, এগুলো কাটছে। দেখুন কতটা কাটাই যাচ্ছে না, অনেক মুশকিলে কাটলো। দেখুন কেমনি করে কেটেছে অনেক মুশকিলে। তারপরে এগুলো এখন এমনি করে গোল স্লাইস করে কেটে নিয়ে আবার ছাড়াবে খোসা। তো এই হয়ে গেল, ভেতরটা কি পাকা। এখন মা এইটা ছাড়াচ্ছে আর আমি এখন কান্নার তারিফ করছি জানেন খাবারের, কেন কি এখন আমি বসে বসে বাকি প্রসাদটা বসে খাচ্ছি, এখনও কি মিষ্টি লাগছে। আচ্ছা ওগুলো ছাড়ুন। এই দেখুন আগুন বার করছি, অনেকগুলো ফুল দিয়ে দিয়েছিলাম পণ্ডিত পুরোহিতটা। তারপরে ওই সুতোটা বার করে নিয়ে ডিটুর হাতে দিয়ে দেবো, ডিটুর নিচের কাটাকাটি করবে, তারপরে কাটবে। আর মাছ সবগুলোকে বাতাসা প্যারা আম ফির নারকল ফির আনারস এগুলো সবকে সাইড করে রেখে দিচ্ছে এটা প্লেটে। দেখুন ফির কলাও ছিল, কলাটা। আর আমরা বললামই তো খেজুরটা কোথায় রেখে দিয়েছি পাচ্ছি না, ওর জন্য। আর আমাদের মাথা দিয়েও উড়ে গেছি কি খেজুরও দেওয়ার আছে। তারপরে এই দেখুন বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে, এত মেঘ হয়েছে। তারপরে দেখুন কি সুন্দর লাগছে এখানে। বারবার দেখুন নোড়া, আমি বারবার ভয় পাচ্ছি কি নেড়া কিছু না, আমি বলে দিই না তো নোড়াটা উঠিয়ে আমায় মারতে লেগে যাবে। তো আগুন দিচ্ছি, আমি কখন দিয়ে বলছি ছুটোটা দেবো। এই দেখুন ছুটোটা দিয়ে দিচ্ছি ডিটুর হাতে। ডিটু আবার বলছে কি কাইছি নিয়ে আমি কি দিয়ে কাটবো, আমি বললাম কি কাটো। তারপরে দেখুন ডিটুন আলাদা আলাদা করে দিচ্ছে সুতোটা আলাদা করে দিয়েছে। তারপরে দেখুন আমার হাত, এই দেখুন আমি পরে নিয়েছি সুতোটা। আমার এমনি লাগছে না, একটু আলাদা আলাদা মন দিয়ে ফিলিং হচ্ছিল, জানি না কিসের জন্য হচ্ছিল। খুব ভালো। আর ওই পাশের বাড়ির নিচে প্রসাদটা আমি দিয়ে এসে গেছি। আর এই দেখুন
প্রসাদ বাকি ঠাকুর ফির এখানে আছে। এই দেখুন আনারসটাও কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর আমরা একটু যাব ওই দিকে, একটু আমি বসবো যে নিয়ে। খুব ভালোই লাগছে ফলগুলো। আমি এখানে বাই বাই করছি, ভাবলাম কি এখানেই ব্লগটা খতম করে দেবো, না ফির মনে পড়লো খাবার দাবারটা বাকি আছে। দেখুন এই আটা মাখা হয়েছে, খুলছেই না চাকিটা। এই দেখুন আটা মাখা হয়েছে, লুচি গরম গরম লুচি হবে ভাজা। আর দেখুন আমার খিদে পেয়ে গেছিলো, সকাল দিয়ে উপোস ছিলাম আমি, একটু জল খাইনি। এই দেখুন বেগুন ভাজা আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো এইগুলো আছে, এইটা খেয়ে নেব। তারপরে এখানে আরও দুটো লুচি ভাজছে। আর নেক্সট পার্ট তারপরে হচ্ছে আলুর দম, গরম গরম দম, আর সাথে থাকবে লাস্টে রসগোল্লা। তো এই হলো রসগোল্লাটা। আর দেখুন কি ভালো লাগছে, মানে দেখুন প্লেটটা খালি হয়ে গেছে, আমি খালি এখানে দেখুন কি দেখেছি বেগুনের ওই খোসা, আমি ওটা ভালো লাগছে না, খোসাটা খাইনি, কালো বার হয় না ওইটা। আর এত টেস্টি ছিল না, ওটাই মন ভরে গেছে। তারপরে এই আলুর দমটা দেখুন গরম গরম, একদম ধোয়া উঠছে, একদম কড়াই দিয়ে নামিয়ে সিটা দেওয়া হয়েছে, ভাল লাগছে। এই দেখুন ধোয়াটা কেমনি করে উঠছে, এত টেস্টি লাগছে, এখনই মুখে আবার জল এসেছে, মনে করছে আরও খেয়ে নি। এই দেখুন ফুলকো ফুলকো গরম গরম লুচি তেলে ছেঁকে বার হলো, এটাও দিয়ে দেখুন ধোয়া বার হচ্ছে, আর আমি এখানে খেলছি ফুটিয়ে। এই দেখুন কি সুন্দর লাগছে টেস্ট। আর রসগোল্লা দেখুন, রসের টই টই ডুবে আছে। এই দেখুন ওটা বোঝা গেল না, এটা দেখাচ্ছি চলুন। এই দেখুন কত রস, রসগোল্লা মানেই রস, এত টেস্টি লাগছে না। তারপরে একটু একটা বাইট নিয়ে দেখি এইটা, কি হলো, এত টেস্টি আপনি লাগছে না, কি টেস্টি, সুপার অ্যামেজিং। এ দেখুন আমার মিষ্টিটাও টস হলে না, খেয়ে নিচ্ছি, ওর পরেই লাস্টে খাওয়া উচিত। এই দেখুন মিষ্টিটা খাচ্ছি, মিষ্টিটা তো মুখে গুলে যাচ্ছে। আপনাদের ভালো লেগেছেন তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন।